আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। হাসানাত আব্দুল্লাহর বাসায় 100 কোটি টাকা এবং সার্জিস আলমের বাসায় 200 কোটি টাকার পাওয়া গেছে বলে এরকম একটি তথ্য কিন্তু বর্তমান ইন্টারনেটে খুব তোলপাড় হয়েছে। তোলপাড় চলছে। প্রিয় দর্শক, এ প্রসঙ্গে খুব চাঞ্চল্যকর একটি তথ্য উঠে এসেছে। আপনারা জানেন, জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র, সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহর বাসা থেকে বিপুল টাকা পাওয়া গেছে বলে দাবি। ইন্টারনেটে যে তথ্য ছড়ানো হচ্ছে এ বিষয়ে রিউমার স্ক্যানার তথ্য যাচাইকারী একটি প্রতিষ্ঠান এ বিষয়ে রিপোর্ট করেছেন। এই রিপোর্ট কি করলো তারা? এই বিষয়টি কি ভুল না সঠিক? এই তথ্যটি সঠিক কিংবা ভুল এ বিষয়ে একটু পরে বলছি। তার আগে একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তরিকুল ইসলামের বক্তব্যের একটি খণ্ডিত অংশ প্রচার করে আলোচিত ভুয়া দাবিটি উপস্থাপন করা হয়েছে। এবার এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে যে দাবি প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমার স্ক্যানার টিম, এতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, আমাদের দাবি দামিয়ে রাখতে পারবে না, চতুর্দিক থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। সার্জিস আলমের বাসায় 200 কোটি টাকা পাওয়া গেছে এবং হাসানাত আব্দুল্লাহর বাসায় 100 কোটি টাকা পাওয়া গেছে বলে অভিযোগ রয়েছে। তরিকুল ইসলামের এই পোস্টে আরও লেখেন যে অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে সেই রাজনীতির দিকে আমাদের সচেতন থাকতে হবে। এই ব্যক্তিকে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বিভিন্ন সমালোচনা করতেও দেখা যায়। বিষয়টি যাচাইয়ের পরবর্তী অনুসন্ধানে তরিকুল ইসলাম নামের একটি ভেরিফাইড ফেসবুক পেজে গত 19 অক্টোবর অবিলম্বে হামলাকারী খুনিদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করতে হবে এরকম শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও ফুটেজ খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটির 9 মিনিট থেকে 9 মিনিট 42 সেকেন্ড অংশের সঙ্গে আলোচিত ভিডিওটির হুবহুব মিল পাওয়া যায়। বক্তব্য প্রদানকারী এই ব্যক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ তরিকুল ইসলাম। ভিডিওটির 9 মিনিট থেকে তাকে বলতে শোনা যায়, ফ্যাসিবাদের বিরুদ্ধে এ লড়াই শেষ হওয়া পর্যন্ত আমাদের কেউ দামিয়ে রাখতে পারবে না। চতুর্দিকে ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছে। সার্জিসের বাসায় 200 কোটি টাকা পাওয়া গেছে এবং হাসানাত আব্দুল্লাহর বাসায় 100 কোটি টাকা পাওয়া গেছে। অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে। সে রাজনীতির বিরুদ্ধে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। আমাদের বুঝতে হবে, এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের শক্ত নৈতিক মানদণ্ড না থাকলে তারা কখনোই এই অভ্যুত্থানের নেতৃত্ব দিতে পারত না। মূলত তিনি সার্জিস আলম ও হাসানাত আব্দুল্লাহর বাড়িতে 200 এবং 100 কোটি টাকা পাওয়া যাওয়ার যে 100 কোটি টাকা পাওয়ার যে একটা অভিযোগ, এটা দাবি করেননি, বরং তিনি তাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রের কথা উল্লেখ করেছেন। এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের শক্ত নৈতিক মানদণ্ড না থাকলে তারা কখনোই এই অভ্যুত্থানের নেতৃত্ব দিতে পারত না। যে বিষয়টি আসলে সম্পূর্ণ ভুয়া, যেটা ইন্টারনেটে সরাসরি হচ্ছে যে সার্জিস এবং হাসানাতের বাসায় 200 এবং 100 কোটি টাকা পাওয়ার এই অভিযোগটি, এটা সম্পূর্ণ বানোয়াট এবং এটা একটি সাজানো নাটক।